আনঅফিসিয়াল মোবাইল ফোনের লেটেস্ট আপডেট এই মুহূর্তে আপনারা জানতে চলেছেন ব্যবসায়ীদের খবর। আমরা যারা আমজনতা আছি, যারা মোবাইল কিনি, আসলে যারা আনঅফিসিয়াল ফোনগুলো কিনি বা যে কোনো ধরনের মোবাইল কিনি, তাদের পক্ষে সরকার আছে কিনা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আপনার মতামত অবশ্যই জানাবেন। এই মুহূর্তে যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন আপনারা বিক্রি করতে পারবেন আগামী 3 মাস ধরে। কারণ এই আন্দোলনটা কিন্তু জনগণের জন্য না, যতই বলুক জনগণের জন্য, এই আন্দোলনটা শুধুমাত্র দোকানদারদের জন্য। তবে দোকানদাররা জনগণের হয়েই আন্দোলন করতেছে এবং চাচ্ছে যেন একটা সুনির্দিষ্ট ফলাফলে আসে। এবং সুনির্দিষ্ট ফলাফলটা কি আমি আপনাদেরকে একটু বলতেছি। তারা 3 মাস সময় দিয়েছে, কারণ জানেন নির্বাচন আছে সামনে, নির্বাচনের পরে এই আপডেট কবে আসবে তার ঠিক নেই। কিন্তু এই মুহূর্তে যদি এই আপডেটটা এনে দিতে পারে, এনইআইআর এর এই আপডেটটা যদি এনে দিতে পারে নির্বাচনের আগে, তাহলে এটা জনগণের জন্য ভালো বা দোকানদারদের জন্য ভালো, এটা মনে করতেছে সরকার। কিন্তু একটা ভয়াবহ একটা ঝামেলার সম্মুখীন হতে চলেছে জনগণ। তবে এই মুহূর্তে যেটা বলেছে 16ই ডিসেম্বর না, আপনারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করতে পারবেন আগামী 3 মাস। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই আনঅফিসিয়াল ফোনগুলো এই 3 মাসের ভিতরে বিক্রি করে দিবে দোকানদাররা, কিনবে কে? আপনার মতো ক্রেতারা। এখন এই ক্রেতারা তো ফোনগুলো কিনলো, এই 3 মাস পরে যখন আপডেট আনবে, যখন রেজিস্ট্রেশন চালু করবে, তখন ভোগান্তিতে পড়বে কারা? অবভিয়াসলি জনগণরা। এবং এখন এই মুহূর্তে সরকার কোনো আলোচনা না করে হুট করে একটা আপডেট নিয়ে এসেছে যে 16ই ডিসেম্বরের পর সকল আনঅফিসিয়াল ফোন, ক্লোন ফোন, এই সব ফোনগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে কোটি কোটি টাকার ফোন আনঅফিসিয়াল যেগুলো আছে মার্কেটে, এগুলোর কি হবে? ঠিক এই কারণেই কিন্তু এই আন্দোলনটা, যেটা আমরা সবাই জানি। এখন আন্দোলনটা করে 6 মাসের অনেক জোরাজুরি করেছে, 6 মাসের জোরাজুরি করে পায়নি, 3 মাস পেয়েছে। 3 মাসের ভিতরে এই আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি করতে হবে। এখন আপনার ডিসিশন, আপনি আনঅফিসিয়াল ফোন কিনবেন কিনা। এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ফোন অফিসিয়াল আনঅফিসিয়াল হয় ট্যাক্সের কারণে। সরকার কিন্তু এখন পর্যন্ত ট্যাক্স নিয়ে কোনো কথাই বলেনি, যেটা ছিল সবার আগে। কারণ দোকানদার যদি এই ফোনটা 100% ট্যাক্স দিয়ে বিক্রি করে, মানে 1000 টাকার ফোন 2000 টাকায় যদি বিক্রি করে, দোকানদারের লস নেই। কারণ আপনাকে ট্যাক্স দিয়ে কিনতে হবে, দোকানদারের না। দোকানদার ট্যাক্স দিয়ে আনবে, সে ফোনের দাম 1 লাখ টাকার ফোন 5 লাখ হোক, কিনতে হবে জনগণের। সো ট্যাক্স নিয়ে আমার মনে হয় আগে কথা বলা উচিত। এইটা নিয়ে মাথা ব্যথা জনগণের, এইটা নিয়ে মাথা ব্যথা দোকানদারের না। এবং সরকারও এইটা নিয়ে এখন পর্যন্ত কথা বলতেছে না। মানে সব আইন পাশ করে ফেললেও এই ট্যাক্স মানেই টাকা পয়সা, না এই ট্যাক্সের ব্যাপারটায় সরকার আসলে কি করবে এখন পর্যন্ত কোনো আপডেট আনেনি। তবে তারা 3 মাসের একটা সময় দিয়েছে, যে 3 মাসের ভিতরে আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি করে ফেলবেন আপনারা, এটা বলা হয়েছে। তবে আমাদের আন্দোলন বা জনগণের আন্দোলন এইটাই যে অ্যাটলিস্ট 50 থেকে 60% কমানো হোক ট্যাক্স, এবং 10 থেকে 15% আমার মনে হয় বেস্ট। তবে আমার একটা মতামত আছে, সেটা হচ্ছে এই ফোনটার দাম 1,10,000 টাকা আনঅফিসিয়াল। অফিসিয়াল দাম এটা 1,000 ডলার মনে হয়, $1,1200 এরকম। তো 1,30,000 টাকা হতে পারে, 20 বা 30,000। সেটার সাথে 10% বা 15% ট্যাক্স অ্যাড করলে এটার দাম দাঁড়ায় 1,60,000-70,000 টাকা। তো 1,10,000 টাকার ফোন আমি ট্যাক্স দিয়ে অফিসিয়ালভাবে 1,50,000-60,000 যদি আমি কিনি, তাও একটা মানানসই। কিন্তু এই ফোনটার দাম ভাই 2 লাখের উপরে, এইটা কিভাবে মানা যায়? এখন আমার যেটা মত সেটা হচ্ছে সরকার 10,000 টাকা বা 5,000 টাকার ফোনে কোনো ট্যাক্স ধরবে না, জিরো। এরপরে সরকার 15 থেকে 20,000 বা 25,000-এ একটা ট্যাক্স ধরবে, সেটা হতে পারে 5%। এরপরে ফ্ল্যাগশিপ ফোনগুলো 80,000 বা 1 লাখ টাকার ফোন, এই ফোনগুলোতে সরকার 15% ট্যাক্স ধরুক। এরপরে 2 লাখ 2.5 লাখ টাকার যে ফোনগুলো আছে, অ্যাটলিস্ট ফোনে, অন্যান্য গ্যাজেট না, অ্যাটলিস্ট ফোনে 2 লাখ 2.5 লাখ টাকার যে ফোনগুলো আছে সেগুলোতে 25% ধরুক। মানে 2.5 লাখ টাকা দিয়ে যে মানুষটা ফোন কিনবে তার কাছে 25% ট্যাক্স কিছুই না। কিন্তু ভাই আপনার আমার মতো 10,000 15,000 টাকা দিয়ে যারা ফোন কিনে, তারা যারা 20,000 25,000 টাকা দিয়ে ফোন কিনে, তাদের পক্ষে ভাই 25% ট্যাক্স মানে কি? 25,000 টাকা ফোনের দাম হলে সেই 25% ট্যাক্সে গিয়ে দাঁড়ায় আরও প্রায় 5-7,000 টাকা বেশি। তো আমি এতগুলো টাকা দিচ্ছি আর তুমি 2 লাখ টাকার ফোন কিনেও এতগুলো টাকা দিচ্ছ, এই জিনিসটা না একটু মানে মডিফাই করা উচিত। এটা আমার মত, যে কম দামি ফোনে কম ট্যাক্স, বেশি দামি ফোনে বেশি ট্যাক্স। এটা করলে জনগণও বাঁচবে, সরকারও বাঁচবে। কারণ অধিকাংশ ফোনেই বেশি দামি, সরকার সেদিকে ঠিক আছে, কিন্তু যারা 10,000 15,000 টাকা জমিয়ে একটা ফোন কিনতে যায়, সেই ফোন কিনতেই যদি তাদের 25% ট্যাক্স দিতে হয়, আমার মনে হয় না এটা, মানে এটা আমার মত। এখন এটা কতটুকু কার্যকর হবে সেটা সরকারই জানে। আর এই মুহূর্তে যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেয়, তাহলে এই খাতে প্রায় 20 লক্ষ মানুষ বিপদে পড়বে।
আর এই 20 লক্ষ মানুষের ভিতরে আমি নিজে মনে করতেছি একজন। কারণ ভাই আমি এখন পর্যন্ত একটা অফিসিয়াল ফোন কিনিনি, কারণ ওই টাকায় আমার মানে পারেনি। এই ফোনটা আমি কিনেছি 1,10,000 টাকা দিয়ে। তো এই ফোনটা আমি অফিসিয়াল কিনতে গেলে 1,60,000, 70,000, 80,000, 2,00,000 লঞ্চ করে, তখন আমার তো এত টাকা দিয়ে কেনা সম্ভব না। তাও এই ফোন প্রোডাক্টিভিটির জন্য কিনেছি, খুবই পাওয়ারফুল ফোন দরকার, তারপরে হচ্ছে ফোনে আপনার ক্যামেরার ভালো দরকার, এই কারণে একটু বেশি দাম দিয়ে কিন্তু ফোন কেনা। আমরা ফোন শো অফের জন্য কিনি না, সো যারা কন্টেন্ট তৈরি করি আমরা অ্যাটলিস্ট, হ্যাঁ। তো যেমন এই যে আমি এটাও দেখাচ্ছি, এটা হচ্ছে আমার 16 Pro Max। তো এই ফোনটা হচ্ছে ভিডিও করার জন্য, এই ফোনটাও আমি ভিডিও করার জন্য ব্যবহার করতাম। তো এই ফোনগুলো কিন্তু আমি মানে চালানোর জন্য, কথা বলার জন্য কিনতেছি না। তবে আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, যে আইডিয়াটা আমি এই ভিডিওতেই আপনাদের শেয়ার করতেছি। সেটা হচ্ছে, যদি কোনো কারণে আনঅফিসিয়াল ফোন হুট করে বন্ধ করে দেয়, তাহলে এই মুহূর্তে বেস্ট টাইম হচ্ছে আপনার আনঅফিসিয়াল ফোনগুলো না, ফোন কেনা। যদি এই ফোনটাতে ধরুন 16 Pro Max, এই ফোনটাতে সিম চলে না, গুষ্টি মারি আমার সিমের দরকার নেই, আমার সিমের এই ফোনটা কিনে আমি এই ফোনটাকে ক্যামেরা হিসেবে কাজে লাগাবো, ওয়াইফাই দিয়ে সকল ধরনের বিনোদন নিব, এবার একটা বাটন ফোন কিনবো। বাটন ফোনটা আমি সিম হিসেবে ব্যবহার করব, কথা বলবো শুধুমাত্র, আর বাকি সব কাজ এটা থেকে করব। আমার কম দামি ফোনও হলো, আমার ক্যামেরার কাজও হলো, আমার কথা বলার কাজও হলো। মানে এর থেকে আমার মনে হয় না বেস্ট আইডিয়া একটা আছে, সরকার এটাকে চালু করুক। অ্যাটলিস্ট এই আইফোনের দামগুলো অ্যাটলিস্ট কমবে, কারণ এগুলো বাংলাদেশে অফিসিয়াল আসবে না, কারণ বাংলাদেশে কোনো দিনও অ্যাপেল আসবে না, কারণ অ্যাপেল এতটাও গরিব হয়নি যে বাংলাদেশের মতো একটা ছোট দেশে আসবে। আমি বাংলাদেশকে ছোট করতেছি না, কারণ বাংলাদেশ আসলে এমন একটা দেশ যে দেশে বড় বড় কোম্পানিগুলো কাজ করতে চায় না। বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এটা আমার কথা না, এটা সবারই কথা। তো সেক্ষেত্রে যেমন বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল পেপাল আসতেছে না, তারপরে অ্যাপল তো আমার মনে হয় না আসবে। যেখানে কয়েকদিন আগে ইন্ডিয়াতে নতুন একটা শোরুম লঞ্চ হয়েছে, ইন্ডিয়ার কোন রাষ্ট্রে যেন, মানে কোন প্রদেশে, মানে অ্যাপেলের বড় বড় ইভেন্ট হয়, মানে দেখতেই ভালো লাগে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ একটা ছোট দেশ, এর থেকেও ছোট দেশে অ্যাপেল আছে, একটু খোঁজ নিয়ে দেখুন। তো সেক্ষেত্রে আমি অ্যাপেলের দিকে যাচ্ছি না, কারণ অ্যাপেল নিয়ে কথা বলতে গেলে, বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। কিন্তু মানে আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে সরকারের আসলে চেষ্টা করা উচিত। কারণ বাংলাদেশে অ্যাটলিস্ট যদি 20 লাখ মানুষ মোবাইল চালায়, ধরে নিলাম 20 লাখ মানুষ মোবাইল চালালে তার মধ্যে 5 লাখ মানুষ অ্যাপেল চালায়। সেটা হতে পারে 16, সেটা হতে পারে 10, 11, 12, মানে একটু হলেও অ্যাপেলের ছোঁয়া পেতে চায় সবাই, যারা কন্টেন্ট তৈরি করে। আর এখন কন্টেন্ট ক্রিয়েশনের মানুষের তো অভাব নেই। তো সেই দিক থেকে সরকারের এদিকে চাপ দেওয়া উচিত, যে আমার দেশে অ্যাপেল দরকার, আমার দেশে অ্যাপেলের শোরুমের দরকার, আমার দেশে পেপালের শোরুমের দরকার, আমার দেশে স্যামসাং বা বড় বড় কোম্পানিগুলোর ডিলারশিপ, মানে বড় বড় জিনিসগুলো দরকার। এগুলো আসলে সরকার চেষ্টা করলেই পারে। সরকার কেন চেষ্টা করতেছে না? সরকার আনার জন্য এটা নিয়ে কোনো আমি নিউজও দেখলাম না। মানে সেই আসবে, এটা করবে, সেটা করবে, মানে এটা মানে সরকারের দোষ নাকি সরকারের ভায়া হয়ে অন্য কোনো থার্ড পার্টি মানুষের দোষ, সেটা সরকারই জানে। যাই হোক, আমি মানে রাজনৈতিক বিষয়ে যেতে চাচ্ছি না, আমরা আমজনতা চাচ্ছি এতটুকুই, অ্যাটলিস্ট ট্যাক্সটা কমাক। এবং এই ট্যাক্স কমানোর পক্ষে কে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের মতামত খুবই জরুরি। কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই সরকার কিন্তু কাজ করবে, অবশ্যই করতে বাধ্য। কারণ দেখতেছেন আন্দোলনের পরবর্তী অবস্থা, সরকার কিন্তু মেনে নিয়েছে, অ্যাটলিস্ট সময়ও দিয়েছে। কিন্তু এরপরে কি হবে সেটা নিয়ে আশা করি নতুন আপডেট আসবে। এই ভিডিও এতটুকুই। লেটেস্ট নিউজের সাথে থাকুন, আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও আসতেছে।